এভাবেই শুয়ে বসে দিনের পর দিন প্রতিবাদ কর্মসূচি পালন করে যাচ্ছেন আন্দোলনকারীরা। গিটার বাজিয়ে গান, জাস্টিস ফর আরজি কর স্লোগান বা কখনো জাতীয় সঙ্গীত গেয়ে রাজপথেই কাটছে দিনরাত্রি। মঙ্গলবার দুপুর থেকেই শুরু হয় এ প্রতিবাদ কর্মসূচি। এরপর থেকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান নেন জুনিয়র চিকিৎসকরা। এদিকে চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনা এখনো সামলে উঠতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আহ্বানে জুনিয়র চিকিৎসকরা আলোচনা করতে রাজি হন, তবে তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে যে বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠকও পিছিয়ে দিয়েছে রাজ্য সচিবালয় নবান্ন। এরই মধ্যে বেরিয়ে আসছে আরজি করের একের পর এক কুকীর্তি। আরজি কর মেডিকেলে আর্থিক ও দুর্নীতি মামলার তদন্তে আবারও কাজ শুরু করেছে ইডি। বৃহস্পতিবার সকাল থেকে অভিযুক্ত সন্দীপ ঘোষের বাড়ি সহ কলকাতার 2 জায়গায় তল্লাশি অভিযানে নেমেছেন দলটি। সাথে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর সেনারাও। এদিকে আন্দোলন চলাকালীন বৃহস্পতিবার সকালে হঠাৎই আরজি করে ছড়িয়ে পড়ে বোমাতঙ্ক। হাসপাতাল চত্বরে পড়ে থাকা একটি বড় ব্যাগকে কেন্দ্র করে ছড়ায় এই আতঙ্ক। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকেও। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। अधिकार मांगते नहीं, किसी से भीख मांगते। We want justice. We want justice. डॉक्टर्स यूनिटी जिंदाबाद। जेडीए यूनिटी जिंदाबाद। तेरे खातिर जिंदा है। अरे दुर्गा हम शर्मिंदा। एक दो तीन चार हमको चाहिए किसकी गारंटी? हम 1 2 3 4 1 2 3 4। प्लास्टिक लेके आ रही है ना, সেই ন্যায় বিচার পাক, সেই ন্যায়